নিজের হাতে ঝিলকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সবার সামনে চৈতিকে জব্দ করলো সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সাক্ষ্য আলমারি থেকে ঝিলের জন্য খুব সুন্দর একটা শাড়ি বের করে, তারপরে শাড়িটা নিয়ে খাটের উপরে রাখে। ওইদিকে দেখা যাবে ঝিলও নিজের মুখটা ফ্রেশ করে সাক্ষ্যর সামনে আসে আর বলে, কি এবার ঠিক আছে তো? সবকিছু পরিষ্কার হয়েছে? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, এবার ঠিক আছে। তখন ঝিল বলে, আচ্ছা, তুমি তো মানুষের বাহ্যিক সৌন্দর্যটা দেখতে না, তাহলে আজকে হঠাৎ করে কি হলো? তখন সাক্ষ্য বলে, দেখো ঝিল, এখানে বাহ্যিক সৌন্দর্যের কিছু নেই, কিন্তু আমার বউকে কেউ এরকম ভাবে কথা শোনাবে সেটা কিন্তু হতে পারে না। তোমাকে তোমার জায়গাটা বুঝে নিতে হবে ঝিল। তখন ঝিল বলে, আমি বা কি করব বলো? আমি তো নিজেকে মানিয়ে নিতে পারছি না, আমি তো দেখতে অত সুন্দরও নই যে আমাকে সুন্দর লাগবে। তখন সাক্ষ্য বলে, কে বলেছে তুমি সুন্দর নও? তুমি যথেষ্ট সুন্দর। আর তাছাড়া তোমাকে তোমার জায়গাটা ভালো করে ভালো করে বুঝে নিতে হবে। তোমার যে ট্যালেন্ট আছে সেটা সবাইকে বুঝিয়ে দিতে হবে। তখন ঝিল বলে, আমি অসুন্দর ঠিক আছে, সেজন্য আমাকে এরকম ভাবে সাজিয়ে দেবে? এরকম অপদস্থ করার মানে কি? তখন সাক্ষ্য বলে, সবার সামনে তোমাকে ছোট করার জন্য এইসব কিছু করা হয়েছে। এবার নিজেকে নিজে প্রমাণ করো ঝিল। তখন ঝিল বলে, কি করে? কি করে করব? আমার তো আবার এ বাড়িতে গান গাওয়াও নিষেধ। তখন সাক্ষ্য বলে, দেখো ঝিল, আমি তোমার সব সময় পাশে আছি, কিন্তু আমি তোমাকে আর কিছু করব না, কিছু বলবোও না। তোমারটা তোমাকে বুঝে নিতে হবে। তোমার জায়গাটা তোমাকে তোমাকে আদায় করতে হবে। এখন যদি আমি তোমাকে সবটাতে হেল্প করি, তাহলে তুমি যোগ্য হয়ে উঠবে না ঝিল। তুমি যেইভাবে সবাইকে প্রণাম করলে, যেইভাবে সবাইকে তত্ত্ব নিতে বাধ্য করলে, যেইভাবে বউ ভাতে তোমার ভাত রান্না করা খাবার খেতে বাধ্য করলে, ঠিক ওরকম ভাবেই সবকিছু করতে হবে। ব্যাস, এবার তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যেরকম ভাবে আমি পারি। চুলটা তুমি সেট করতে পারি না, তুমি করে নিও। আর শাড়িটাও পরে নিও, ঠিক আছে? এই বলেই নরম হাতে আলতোভাবে সাক্ষ্য ঝিলকে সাজিয়ে দেয়। তখন ঝিল বলে, আচ্ছা, আমাকে কেমন লাগছে? তখন সাক্ষ্য বলে, খুব সুন্দর লাগছে। জানো তো ঝিল, মেয়েদের না সিঁদুর পরলে জীবনটাই অন্যরকম হয়ে যায়। তখন ঝিল বলে, কি করে? তখন সাক্ষ্য বলে, তোমাকে এই যে মাথা ভর্তি সিঁদুর পরাতে এত অপূর্ব লাগছে না, যে তোমার দিক থেকে আমি চোখ ফেরাতে পারছি না। তখন ঝিল বলে, সত্যি কথা? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, সত্যি কথা। তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি না সিঁদুর পরাতে একদম চেঞ্জ হয়ে গেছো ঝিল। তখন তো ঝিল খুব খুশি হয়ে যায়। তখন সাক্ষ্য বলে, ব্যাস, এবার তাড়াতাড়ি করে শাড়িটা পরে এসে পড়ো দেখি। চুলটাও সেট করে নিও। আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। তখন ঝিল বলে, ঠিক আছে। তারপরেই সাক্ষ্য বাইরে গিয়ে দাঁড়ায়। তখন সুবলাদি বলে, ঝিল তৈরি হয়েছে? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, ওকে সাজিয়ে দিয়েছি। এবার শুধু শাড়ি পরা আর চুলটা সেট করা বাকি আছে। আচ্ছা, তুমি কি ওকে চুলটা সেট করে দিতে পারবে? তখন সুফলা বলে, হ্যাঁ, হ্যাঁ, পারবো তো। তারপর সুফলা বলে, আজকে না তুমি সত্যি প্রমাণ করে দিলে যে তুমি বড় দাদাবাবুরই ছেলে। যেইভাবে ঝিলকে আগলে রাখলে আমার খুব ভালো লেগেছে, সত্যি। তখন সাক্ষ্য বলে, না, না, ঝিল এটা প্রাপ্য। তখনই ঝিল ঘর থেকে বেরিয়ে আসে পুরোপুরি রেডি হয়ে। তখন তো ঝিলকে দেখে যেন চোখ ফেরাতে পারছিল না সাক্ষ্য। তখন সুবলা বলে, ঝিল, খুব সুন্দর লাগছে তোকে, খুব মিষ্টি লাগছে। তখন এই বলে খুব খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাই, তোরা বরং আয়। তারপরে সাক্ষ্য ঝিলকে বলে, খুব সুন্দর লাগছে। তখন ঝিল বলে, সত্যি? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ। তারপরে সাক্ষ্য ঝিলের দিকে হাতটা এগিয়ে দেয়। তখন ঝিল সাক্ষ্যর হাতে হাত রাখে। তখন সাক্ষ্য নিজেই ঝিলকে জড়িয়ে ধরেই তারপরে সবার সামনে নিয়ে যায়। ওইদিকে স্টেজে থাকা সবাই সবাই ঝিলের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ওইদিকে সাক্ষ্যর বাবা খুব খুশি হয়ে যায়। তখন সাক্ষ্য ঝিলের হাত ধরে ঝিলকে জড়িয়ে ধরে স্টেজে নিয়ে যায়। যা দেখে ঝিলের বন্ধুরাও খুব খুশি হয় আর বলে, বাহ, বেশ ভালো লাগছে ঝিলকে। তখন তো চৈতি রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তখন ঝিলের বন্ধুরা ঝিলকে বলে, ঝিল, তোকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আজকে ভারী মিষ্টি লাগছে, তোর দিক থেকে তো চোখে ফেরানো যাচ্ছে না। তখন ঝিল খুশি হয়ে যায়। তারপরে সাক্ষ্য বলে, হ্যাঁ, ঝিলকে সত্যি খুব সুন্দর লাগছে। তারপরে সাক্ষ্য সবার সামনে বলে, আপনারা একটু আগে আমার বউকে দেখে সবাই খুব হাসাহাসি করছিলেন না? এখন এখন আমার বউকে দেখুন। এখন আমার বউকে দেখে সবাই আবার খুব প্রশংসা করছেন। সবাই তাকিয়েও আছেন। আসলে মানুষের বাহ্যিক সৌন্দর্যটা না কিছুই না। সবাই সেটাকে নষ্ট করার চেষ্টা করে। আসলে মানুষটা কেমন সেটাই হলো সবথেকে বড় কথা। ওইদিকে ওইদিকে চৈতি, চৈতি দুষ্ট, রাগান্বিতভাবে তাকিয়ে থাকে। তারপরেই সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল, ঝিলও কিন্তু গান গায়। আমার মা,
এই পরিবারে যেমন ভাবে গান শোনায় তেমন ভাবে ঝিলও কিন্তু খুব ট্যালেন্টেড। হয়তোবা ও আমার মায়ের মতো করে গান গায় না, কিন্তু ওর মতো করে ও গান গায়। তাই আমি চাইবো আজকে এই স্টেজে ঝিল নিজের গলায় একটা গান গেয়ে শোনাবে। তখন তো সাক্ষর মা রাগান্বিতভাবে তাকিয়ে থাকে। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, আমাদের পরিবার থেকে হয়তোবা সেটা বারণ করেছে যে ঝিল কোথাও গিয়ে প্রোগ্রাম করতে পারবে না, কিন্তু আপনাদের তো অবশ্যই ঝিল গান শোনাতে পারবে। আমার বউ, সেও কিন্তু খুব ভালো মানুষ আর খুব ট্যালেন্টেডও, তার মধ্যেও অনেক গুণ রয়েছে। তখন সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল একটা গান শোনাও। তখন ঝিল তাকিয়ে থাকে সাক্ষ্যর দিকে। তখন সাক্ষ্য বলে, এখানে ঝিলের বন্ধুরাও আছে, ওরাও কিন্তু ঝিলের সঙ্গে গান গাইতো। তাই আমি আজকে বলবো সবার সামনে ঝিল ওর বন্ধুদের নিয়ে একটা গান গাইবে। তখন ঝিল সবার সামনে গান গেয়ে শোনায়। তখন ঝিলের গান শুনে সবাই খুব মুগ্ধ হয়ে যায়। ওইদিকে সাক্ষর মা, সেও মুগ্ধ হয়ে শুনতে থাকে। তারপরে ঝিলের গান শুনে সবাই হাতে তালি দেয়। ওইদিকে চৈতি আর দুষ্টুও হাতে তালি দেয়। তখন সাক্ষ্য বলে, বেশ ভালো হয়েছে, খুব ভালো লাগলো। তারপরে দেখা যাবে সাক্ষ্য আর ঝিলের ফুলশয্যা। তখন চৈতি চৈতি আর দুষ্টু সবটা সাজায়। তখন দুষ্টু বলে, আচ্ছা চৈতিদি, এবার তো নিজের হাতে তো সবটা করেছো, আর কত? এবার এবার না হয় চলো এখান থেকে। তখন চৈতি রাগান্বিতভাবে তাকিয়ে থাকে আর বলে, না, বাকিটুকুও দেখি। তারপরে দেখা যাবে সাক্ষ্য আর ঝিল সেখানে চলে আসে। তখন সাক্ষ্য এসে বলে, এ কি চৈতি, তুই বাড়িতে যাসনি এখনো? তখন দুষ্টু বলে, রাত 1টা বাজে। চৈতিদি, তুমি এখন যাবে কি করে? তুমি বরং থেকে যাও। তখন ঝিল বলে, হ্যাঁ, আপনি বরং আজকে থেকে যান না। তখন চৈতি বলে, থেকে যাব? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, বাড়িতে বলে এসেছিস তো, তাই না? তখন চৈতি বলে, হ্যাঁ, সবাই তো জানে এখানে এসেছি, বাকি রিচুয়ালস গুলো না হয় পালন করে নেই। তখন দেখা যাবে সুদর্শনা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি রিচুয়ালস গুলো তাড়াতাড়ি করে পালন করে নেই, সবাই তো একটু টায়ার্ড, তাই না? তখন সাক্ষ্য বলে, আচ্ছা চৈতি, তোর যদি খারাপ লাগে তুই গিয়ে শুয়ে পড় না। তখন চৈতি বলে, না না, আমি ঠিক আছি। তারপর সুদর্শনা বলে, নাও, দুজন দুজনকে মালাগুলো পরিয়ে দাও তো। তখন সাক্ষ্য আর জিল দুজন দুজনকে মালাগুলো পরিয়ে দেয়। ওইদিকে চৈতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর রাগে ফুলতে থাকে। তারপরে দেখা যাবে দুজন দুজনকে মিষ্টিও খাইয়ে দেয়। তারপরে ঝিলও চৈতি তারপরেই দুষ্টু সহ সবাইকে মিষ্টি খাইয়ে দেয়। ওইদিকে দুষ্টু বলে, আচ্ছা ঝিল, তোমার কি মনে হয় আমরা কি রাক্ষস? এখনই তো সবেমাত্র খেয়ে আসলাম, এখন আবার এতগুলো করে মিষ্টি খাওয়াচ্ছ? তখন সাক্ষ্য বলে, শোন, ও ভালোবেসে খাইয়েছে, তো ইচ্ছে হলে খাবি, না ইচ্ছে হলে খাবি না, এরকম ভাবে বলার কি আছে? হ্যাঁ, বলার কি আছে? তারপরে সাক্ষ্য বলে, আর কোনো রিচুয়ালস আছে? তখন সুদর্শনা বলে, না না, ওই যে বরের পা চুল দিয়ে মুছিয়ে দিতে হয়, সেটা অবশ্য আমি মানি না। তখন সাক্ষ্য বলে, এসবের কোনো দরকার নেই, এসব আমিও মানি না। তখন চৈতি বলে, না না, বিয়ের রিচুয়ালস তো সবই মানা হলো, যদি আবার কোনো অমঙ্গল হয়? তখন সাক্ষ্য বলে, সেটা কিসের অমঙ্গল হবে? অমঙ্গলের কোনো জায়গায় নেই, এসব রিচুয়ালস গুলো আমি মানি না। এটা কেমন কথা? তখন চৈতি বলে, না, আমি এমনিতেই বললাম আর কি। তারপরে সুদর্শনা বলে, আমি বরং নারকেলটা ভেঙে দিচ্ছি, তোমরা দুজন দুজনেই জলটা খেয়ে নাও, তাহলেই হয়ে যাবে। তখন সাক্ষ্য বলে, ঠিক আছে। তখন চৈতি বলে, আচ্ছা সাক্ষ্য, তুই ঝিলকে কি উপহার দিবি? তখন সাক্ষ্য বলে, আমি তো ওকে উপহার দিয়ে দিয়েছি। তখন ঝিল খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।